আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কয়েকদিন ধরে 2019 সাল থেকে ফেসবুক, ইউটিউবে অনেক আলেম ওলামারা বক্তব্য দিচ্ছেন, তাদের ওয়াজের বক্তব্য দিচ্ছেন যে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব খুবই সন্নিকটে। 2019 সাল থেকে এই বক্তব্যগুলো ইউটিউবে, ফেসবুকে আসছে। অনেক হক্কানি আলেম যারা আছে তারা বিবৃতি বক্তব্য দিচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে। কেউ বলছেন 2019 সালে আবির্ভাব হবে, কেউ বলছেন 2020 সালে আবির্ভাব হবে, কেউ বলছেন 2021, 22, কেউ বলছেন 23, 24, কেউ বলছেন 28, এরকম। এর ভিতরেই বলতেছেন সবাই আবির্ভাবের কথা। তারা যে কথা বক্তব্য বিবৃতি দিচ্ছেন সেটা হাদিস অনুসারেই বলতেছেন এবং হাদিস অনুসারে প্রমাণিত যে এখনই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের। এটা সুস্পষ্ট। যারা চিন্তা ভাবনা করে, জ্ঞানী, তারা জ্ঞান অর্জন করতে পারে এবং চিন্তাশীল ব্যক্তির জন্য নিদর্শন। দেখুন, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব নিয়ে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সময়টা এখনই, কারণ এই সময়ের ভিতরে যে কোনো সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হতে পারে এবং হবেই, এটা মোটামুটি নিশ্চিত। এবং অনেকে তো বলছেন আবির্ভাব হয়েই গেছেন। যাই হোক, সেই প্রমাণ, তথ্য প্রমাণ সেটা পরের বিষয়। আগে গবেষণা করতে হবে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সময়টা কি এখন নাকি, কিংবা উনার কি আবির্ভাব হয়ে গেছেন নাকি, এবং উনি যদি আবির্ভাব হয়ে থাকে তাহলে উনাকে চিনব কি করে, এটাই হলো সবচেয়ে বড় কথা। কারণ হাদিস শরীফে বলা আছে লোকেরা তাকে চিনে নেবে। লোকেরা কিভাবে চিনবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এখন চিন্তা ভাবনা আমাদের করতে হবে, করার সময় এসেছে। যেমন এই ব্যাপারে আসি আমি, যেমন লাইলাতুল কদর ব্যাপারে বলা আছে যে তোমরা তালাশ করতে থাকো। এই লাইলাতুল কদর হলো হাজার রাত্রির, হাজার বছরের রাত্রির চেয়ে উত্তম এক রাত্রি লাইলাতুল কদর। তো এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিন্তু বিস্তারিত বর্ণনা করে বলেননি যে 21শে রমজান কিংবা 22শে রমজান, 22শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান। এটা কিন্তু একটা হিন্টস দেওয়া আছে যে 20শে রমজানের পর যে কোনো বেজর রাত্রে কদর রাত হবে। এটা একটা হিন্টস দেওয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে তোমরা তালাশ করো। তো যে এই যে চিন্তা করার মধ্যে অনেক কিছু আছে যে তালাশ করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 20শে রমজানের পর থেকে যে কোনো বেজর রাত্রে লাইলাতুল কদর হবে। এখন যদি আমরা আমাদের ধারণা অনুযায়ী, আমাদের মন গড়া অনুযায়ী যদি আমরা 27শে রমজানই পালন করি, কিংবা কেউ 25শে, কিংবা কেউ 23শে, কিংবা কেউ 21শে পালন করি, তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি কখন কোন রাত্রে হবে সেটা কিন্তু আমরা পাবো না। আর যদি আমরা একটু চিন্তা ভাবনা করে যদি 21শে রমজান থেকে তালাশ করা শুরু করে দেই, যে 21শে রমজান থেকে আমরা যে কটা আছি প্রতিটা রাত আমাদের লাইলাতুল কদর আমরা তালাশ করতে থাকি, তাহলে কিন্তু এই একটা আমরা অবশ্যই, আমরা যারাই তালাশ করবে এই সময়টা 21শে রমজান থেকে একবারে 29শে রমজান পর্যন্ত তালাশ করতে থাকবে, যে লাইলাতুল কদর হোক, কখনই হোক না হোক, আমরা ইবাদত করি আল্লাহ তাআলা, লাইলাতুল কদর মনে করে ইবাদত করতে থাকি আল্লাহ তাআলা। তাহলে কিন্তু আমরা অবশ্যই, যারা এই চিন্তা ফিকির করে 21শে রমজান থেকে আল্লাহর ইবাদত করতে শুরু করবে, তারা কিন্তু অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। তাহলে দেখেন, লাইলাতুল কদরের ব্যাপারে কোনো কিন্তু বিস্তারিত বলা হয় নাই যে অমুক, যদি বলা হতো অমুক দিন হবে, তাহলে তো মানুষ অমুক দিনই হুমড়ি খেয়ে পড়তো, তাহলে তো মানুষের জন্য আর থাকলো না, পরীক্ষা নেওয়ার সুযোগ থাকলো না, যে মানুষ একটা এক্স্যাক্টলি টাইমের ভিতরে করলো, চিনে নিল। কিন্তু দেখুন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা চিন্তা করো, চিন্তাশীল ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। আপনি চিন্তা না করেই একেবারে করে ফেলবেন, নিজের
মানে সবকিছু পরীক্ষায় পাশ করে ফেলবেন কিংবা স্টাডি করবেন না, তাহলে তো হলো না। আগে চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা বলছেন, চিন্তাশীল ব্যক্তি যারা হবে তারাই কিন্তু জ্ঞান প্রাপ্ত হবে। আর আপনি চিন্তা ছাড়া কোনো জ্ঞান পাবেন না, কোনো কিছু হাসিল করতে পারবেন না সঠিকভাবে। তো ঠিক তদ্রূপ এই লাইলাতুল কদরকে যখন যারা প্রথম থেকেই চিন্তা ভাবনা করে তালাশ করতে থাকবে, তারাই লাইলাতুল কদর পেয়ে যায়। আর যদি কেউ মনে করে না আমি 27শে রমজানের রাত্রিতেই ইবাদত করব, কারণ এই দিনই কি বলে লাইলাতুল কদর হবে, তাহলে কিন্তু সে লাইলাতুল কদর পাওয়ার চান্সই তার তেমন থাকবে না। কারণ 27শে রমজান রাতে নাও হতে পারে, সেটা 21শে রমজানও হতে পারে, ঠিক আছে না? এখন আবার অনেকে যদি মনে করে না আমি 21শে রমজানই করব, তালাশ করব, 23শে রমজান দরকার নেই, 25শে রমজান দরকার নেই, 27শে রমজান দরকার নেই, 21শে রমজানই, তাহলে কিন্তু সেও কিন্তু পাওয়ার চান্স নাই তেমন। কারণ 27শে রমজান কিংবা 25শে রমজান, 23শে রমজান এর ভিতরে লাইলাতুল কদর হতে পারে, তখন সেও পেল না। আর যে বুদ্ধিমান, যে চিন্তা ভাবনা করে যে না আমি 21শে রমজান থেকে তালাশ করতে থাকবো, 27শে রমজান পর্যন্ত, আমি 29শে রমজান পর্যন্ত আমি লাইলাতুল কদর তালাশ করতে থাকবো, তাহলে কিন্তু তার পাওয়ার সম্ভাবনা 100%, যে এর ভিতরেই তো রমজান আসবে, এই লাইলাতুল কদর এর ভিতরেই হবে লাইলাতুল কদর, তাহলে তার পাওয়ার সম্ভাবনা 100%, সে কিন্তু পেয়ে গেল। ঠিক তদ্রূপ ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারটাও ঠিক তাই। এখন থেকে যারা ইমাম মাহদী আলাইহিস সালামকে তালাশ করতে থাকবে, আল্লাহর কাছে তারা চাইতে থাকবে ইবাদত বন্দিগির মাধ্যমে, তারাই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব সম্পর্কে বুঝতে পারবে, জানতে পারবে, এটা সুনিশ্চিত, 100% সুনিশ্চিত। এখন ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হোক আর না হোক, দুনিয়া যে খুব কাছে এটা বোঝা যাচ্ছে, তাহলে ওনার আবির্ভাব তো সুনিশ্চিত হবেই, এখন না হোক হবে এটা নিশ্চিত। কিন্তু এখন থেকে যদি তালাশ করতে থাকেন, তাহলে কালকে ওনার আবির্ভাব হয়, কিংবা অতীতে হয়ে গেছে, 2 দিন আগে হয়ে গেছে আবির্ভাব, কিংবা কালকে হবে, তাহলে ওনার পাওয়ার একটা সম্ভাবনাময় আছে। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা তাকে পেয়ে যাও, তাহলে সঙ্গে সঙ্গে তার হাতে বায়াত হয়ে যেও। এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু হিন্টস দিয়ে গেছেন মানুষকে। তো আমাদের কিন্তু চিন্তা ফিকির করতে হবে, আমাদের খুব গভীরভাবে এখন থেকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে যে ইমাম মাহদী আলাইহিস সালামের যেহেতু আবির্ভাবে হাদিস শরীফে যে বর্ণনা দেওয়া আছে তার কতটুকু মিলে এবং কতটুকু কিভাবে আছে, এগুলো নিয়ে যদি গবেষণা করি, তাহলে পাওয়ার সম্ভাবনা আমরা 100% পেয়ে যাব। তো আমি আল্লাহর কাছে যখন চাইতে থাকলাম 2020 সালে, যে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু শুনতেছি ইউটিউব ফেসবুকে বড় বড় আলেমরা বলতেছেন ওনার আবির্ভাব সন্নিকটে, এবং যে হাদিসগুলি ব্যাখ্যা দিচ্ছেন বলতেছেন সেগুলো তো সাথে মিল আছে, তাহলে তো বাস্তবে হতে পারে যে কখন হলে ওনাকে চিনব কি করে। কারণ হাদিস শরীফে বলা আছে যে, যেটা প্রচলিত অনেকে প্রকাশ করতেছে, অনেকে বলতেছে যে হাদিস শরীফে আছে যে উনি নিজেকে নিজে প্রকাশ করবেন না, উনি নিজেকে নিজের পরিচয় দেবেন না, ইমাম মাহদী আলাইহিস সালাম। তাহলে ওনাকে চিনব কি করে, এটাই তো বড় কথা। তখন আমি চিন্তা ভাবনা যখন আল্লাহর কাছে চাইলাম যে এইটা তো হাদিসে এইভাবে বলা আছে, অনেকে প্রচার করতেছে যে এইভাবে হাদিসে বলা আছে উনাকে লোকেরা চিনে নেবে, কিন্তু উনি উনার পরিচয় দেবেন না, উনি উনাকে প্রকাশ করবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভেতরে ঢুকিয়ে দিলেন, তুমি চিন্তা করো, তুমি গবেষণা করে দেখো, তুমি আগের যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা আবির্ভাব হয়েছে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ফেরেশতারা এসেছে, তাদের কথা চিন্তা করো, আমি যে কিতাব যেভাবে দিয়েছি সেগুলো চিন্তা করো। অন্তরের ভিতর থেকে আসলো আমার ভিতরে। তখন আমি এগুলো নিয়ে রাত্রে না ঘুমিয়ে একটু চিন্তা ভাবনা করা শুরু করলাম, বিভিন্ন বক্তব্য বিবৃতি এগুলো পড়লাম, এবং নিজের ভিতর থেকে জ্ঞান আসলো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিচ্ছেন যে দেখুন, মানুষ যদি কাউকে পরিচয় না দেয়, তাহলে তো মানুষের পক্ষে কাউকে চেনা সম্ভব নয় পরিচয় না দিলে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আবির্ভাব হলেন, তখন কিন্তু মানুষ ওনার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত ওনাকে কিন্তু কেউ চিনতে পারেন নাই যে উনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী, কেউ কিন্তু চিনতে পারেন নাই। কিন্তু ওনার আখলাক, আচার আচরণ দেখে সবাই ধারণা করতেছেন যে উনি বিশেষ মানুষ, উনি কোনো সাধারণ মানুষ নন, উনি বিশেষ মানব, বিশেষ ভালো মানুষ, সৎ মানুষ, আলামিন, উনি হলো বিশেষ মানুষ। সবাই এটা কিন্তু ধারণা করতেছে। উনি কিন্তু
সৎ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে সবাই ওনাকে সৎ এবং বিশেষ মানুষ ভেবেছেন, কিন্তু উনি যে নবী রাসূল হবেন এটা কিন্তু কেউ জানতে পারেন নাই, বুঝতে পারেন নাই মানুষ। আর উনি যখন ওনার পরিচয় দিলেন, যখন নবুয়ত প্রাপ্তর পর পরিচয় দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, তখন কিন্তু মানুষরা ওনাকে সঠিকভাবে সহজভাবে কেউ মেনে নেয়নি। অনেকেই মেনে নেয়নি সহজভাবে। তো যারা মেনেছেন তারাই কিন্তু আগের থেকে ওনার সাথী ছিলেন, ওনাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেছেন, ওনাকে নিয়ে উনি তো বিশেষ মানব নন, এইভাবে যারা এটা চিন্তা করে ওনাকে গবেষণা করেছেন প্রথম থেকেই, তারা কিন্তু বুঝতে পারছেন যে উনি বিশেষ। তারপরে যখন উনি পরিচয় দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তখন ওনারা যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, তারা কিন্তু মেনে নিয়েছেন। তারা কিন্তু আগের থেকে ওনাকে অবজারভেশন করতেছেন, এর জন্য তারা বুঝতে পারছেন, চিনতে পারছেন। তারা কিন্তু ইতিহাসের পাতায় খুবই মানে ইতিহাসের পাতায় আল্লাহর কাছে সব দিক থেকে তারা কিন্তু খুব ফেমাস হয়ে আছেন। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে যখন ধ্যানমগ্ন ছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন পরিচয় দিলেন, হে আল্লাহর রাসূল, আমি জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ভয় পেয়ে গেছেন, অত্যন্ত ভয় পেয়ে গেছেন যে কে আপনি। তখন ওনার পরিচয় দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আপনার কাছে এসেছি আল্লাহর বার্তা নিয়ে, এই পরিচয় দিলেন। কিন্তু তারপরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পেলেন না, ভয় পেয়ে গেলেন। উনি ভয়ে দৌড়িয়ে বাসায় চলে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাকে চাদরাবৃত্ত করে দাও, আমার ভয় করতেছে, একজন বিশেষ দূত কিংবা একজন বিশেষ অদ্ভুত ধরনের আমার কাছে এসে ফেরেশতা পরিচয় দিচ্ছে, আমার কাছে এসেছে, আমি ভয় পাচ্ছি। তো বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহু ওনাকে চাদরাবৃত্ত করে উনি চলে গেলেন বাহিরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন কিন্তু দ্বিতীয়বার আবার আসলেন সেই ফেরেশতা, বললেন, হে আল্লাহর রাসূল, হে চাদরাবৃত্ত, উঠুন, আমি আল্লাহর প্রেরিত দূত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। পরিচয় দিলেন। দেখেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিচয় দিচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো বিশেষ সাধারণ মানুষ নন, উনি বিশেষ মানব হিসেবে সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছেন, মানব হিসেবে। কিন্তু উনি কিন্তু বিশেষ মানব। তারপরেও কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে চিনতে পারলেন না, ফেরেশতাকে চিনতে পারলেন না। তাহলে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে পরিচয় দিলেন, তারপর চিনতে পারলেন না, যখন দ্বিতীয়বার আইসে আবার পরিচয় দিয়ে ওনাকে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আপনি ভয় পাবেন না, তখন উনি ভয় পেলেন না, চিনতে পারলেন পরে পরিচয় দেওয়ার পরে। তাহলে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিলেন উনি মানুষের কাছে যে আমি আল্লাহর প্রেরিত রাসূল, আপনাদের দ্বীনের পথে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তারপরেও কিন্তু অধিকাংশ মানুষ তাকে চিনতে পারেন নাই। যারা উনাকে প্রথম থেকে অবজারভেশন করেছেন ওনারাই চিনতে পারছেন, আর কেউ চিনতে পারেন নাই। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিচয় দিতে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পরিচয় দিতে হলো। এবার আসুন যে যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পর্বতে যখন গেলেন, তখন আল্লাহ তাআলা কিন্তু আওয়াজ দিলেন, হে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, বললেন, কে আপনি? উনি ভয় পেয়ে গেলেন যে এই অদ্ভুত আওয়াজ কোথা থেকে আসতেছে, এই অদ্ভুত আওয়াজ তো কোনো মানুষের আওয়াজ নয়, এই আওয়াজ তো কোনো সাধারণ কিছু আওয়াজ নয়, এটা তো কিরকম আওয়াজ। উনি ভয় পেয়ে বললেন, কে আপনি? তখন আল্লাহ বললেন, আল্লাহর পরিচয় আল্লাহ দিয়ে বললেন, আমি তোমার রব আল্লাহ। দেখুন আল্লাহ তাআলা কিন্তু তার পরিচয় দিচ্ছেন তার নবীর কাছে যে আমি তোমার রব আল্লাহ। তাহলে দেখুন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন তার নবীর কাছে, সাধারণ মানুষের কাছে নয়, তার নবীর কাছে পরিচয় দিচ্ছেন। অথচ নবী চিনতে পারেন নাই, পরিচয় দিচ্ছেন, পরে চিনতে পারছেন, তারপর অনেক মুজেজা ওনাকে দিচ্ছেন, তারপর চিনতে পারছেন। তাহলে দেখুন যে হাদিসে বলা আছে যে রাসূল ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হলে ইমাম মাহদী আলাইহিস সালাম নিজে থেকে পরিচয় দেবেন না, লোকেরা তাকে চিনে নেবে। তাহলে এই হাদিসটা কতটুকু সঠিক হতে পারে? এই হাদিস তো আমাকে যখন আল্লাহ তাআলা রাত্রে আমাকে জ্ঞান দিতেছেন, তখন আমি এগুলো চিন্তা ভাবনা করে এগুলো পেলাম, যে দেখলাম নবীকে তার পরিচয় দিতে হয় মানুষের কাছে,
একজন ফেরেশতাকে পরিচয় দিতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, স্বয়ং সৃষ্টিকর্তাকে পরিচয় দিতে হয় তার নবীর কাছে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম কেন পরিচয় দেবে না মানুষের কাছে? কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম তো কোনো নন, নবী কিংবা ফেরেশতা কিংবা অন্য কিছু নন। উনি তো সাধারণ মানুষের পক্ষ থেকে আল্লাহর সাধারণ মানুষের পক্ষ থেকে আল্লাহর নিযুক্ত খলিফা হবেন। আল্লাহ ওনাকে নিযুক্ত করবেন, মানুষের প্রতিনিধি খলিফা হিসেবে নিযুক্ত করবেন, ওনাকে বিশেষ জ্ঞান দান করবেন, ওনাকে বিশেষ কিছু ক্ষমতা জ্ঞান দান করবেন মানুষকে গাইড করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য ওনাকে কিছু গাইডলাইন আল্লাহ তাআলা দিবেন, ওনাকে প্রোটেকশন করবেন আল্লাহ তাআলা নিজে স্বয়ং। এটা কিন্তু আছে, কিন্তু উনি তো কোনো ফেরেশতা নবী রাসূল কিংবা অন্য কিছু নন। উনি তো মানুষের পক্ষ থেকেই একজন প্রতিনিধি হবেন মুসলমানের। তাহলে ওনাকে কেন পরিচয় দিতে হবে না? ফেরেশতার মাধ্যমে ওনার পরিচয় আসবে কেন? তাহলে তো ফেরেশতাও তো আমাদের কাছে এসে বলতে পারতেন যে হে মানুষ, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা ওনাকে চিনে নেন। তাহলে তো উনি এটা বলতে পারতো ফেরেশতা এসে দুনিয়াতে, কিন্তু ফেরেশতা তো তা বলেন নাই। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামকে সময় কেন ফেরেশতা এসে আওয়াজ দিয়ে বলবে, মানুষকে চিনাবে উনি ইমাম মাহদী আলাইহিস সালাম, আপনারা ওনাকে বায়াত হয়ে নেন, কিংবা অন্য কোনো উপায়? এখন আসুন, যেহেতু নবীকে এই সাধারণ মানুষ চিনতে পারেন নাই, আর আমরা কি করে ইমাম মাহদী আলাইহিস সালামকে কোনো গবেষণা ছাড়া, চিন্তা ভাবনা ছাড়া আমরা তাকে চিনতে পারবো? হ্যাঁ, প্রকৃত হাদিস এইটাই, প্রকৃত সত্য হাদিস এটাই হবে। সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালামের যখন আবির্ভাব হবে, উনি ওনার পরিচয় দেবেন, কিন্তু খুব অল্প পরিমাণ মানুষ ওনাকে মেনে নেবে, চিনতে পারবে, খুবই অল্প পরিমাণ মানুষ। সেই মানুষগুলি কারা? যারা গবেষণা করতে থাকবে এখন থেকেই, কিংবা আরো আগের থেকে যারা গবেষণা করেছেন, ইমাম মাহদী আলাইহিস সালামের যখন আবির্ভাব হয়ে গেছে সময়ে, নিকট সময়ে আল্লাহর কাছে চাইবেন, তারাই কিন্তু ওনাকে চিনতে পারবেন, খুবই অল্প পরিমাণ লোক। তাহলে দেখুন, ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় দিতে হবে। উনি যখন পরিচয় দেবেন, তখন অল্প পরিমাণ লোক ওনাকে চিনতে পারবে। যারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ হেদায়েত প্রাপ্ত হবেন, আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, আল্লাহর কাছে জানতে চাইবেন যে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব সম্বন্ধে, আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, আল্লাহর কাছে জানতে চাইবেন নামাজের মাধ্যমে এবং বিশেষ ইবাদতের মাধ্যমে, তখন আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করবেন। না চাইলে, না গবেষণা করলে তো আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করবেন না। আপনি কোনো কিছু চিনতে পারবেন না, কদর রাত্রি চিনতে পারবেন না। ইমাম মাহদী আলাইহিস সালাম তো অনেক দূরে, কদর রাত্রি তো আপনি চিনতে পারবেন। যে কদর রাত্রি সবাই জানে, প্রতি বছর আসে কদর রাত্রি একবার, এটা সবাই জানে, কিন্তু সেটাকে তো আপনি চিনতে পারবেন না। তাহলে ওনাকে কিভাবে চিনতে পারবে? কদর রাত্রি তো আপনি, কদরের রাত্রি যেটা প্রতি বছর আসে, সেটাই চিনতে পারবেন না, চিন্তা ভাবনা ছাড়া, একটু গবেষণা ছাড়া, জ্ঞান খাটিয়ে কাজ করা ছাড়া। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামকে কিভাবে চিনতে পারবেন বলেন? হ্যাঁ, এখনই সময় আমাদের গবেষণা করা, চিন্তা ভাবনা করা, হাদিস নিয়ে বিশ্লেষণ করা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করা, যে এখন কি সময় নাকি, কিংবা আবির্ভাব হয়ে গেছে নাকি, কিংবা কখন হবে। যখনই হয় আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু রাসূল যখনই আবির্ভাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ওনার সাথে জুড়িয়ে দেন, ওনার সাথে বায়াত হওয়ার তৌফিক দান করেন, এটা আল্লাহর কাছে আমরা চাইতে থাকি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে যখন তোমরা ওনাকে পেয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে ওনার কাছে বায়াত হয়ে যেও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেওয়া আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এই জিনিসটা বুঝিয়েছেন, যে ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব হলে এই হাদিসটা ওনাকে, এটাই সত্য হবে যে উনি নিজের থেকে পরিচয় দেবেন, ওনাকে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেবেন যে উনি ইমাম মাহদী আলাইহিস সালাম, জানিয়ে দেবেন। তারপর উনি প্রকাশ করবেন ওনার ব্যাপারে যে আমি এইভাবে জানছি। তখন মানুষজন ওনাকে চিনে নেবে, সবাই কিন্তু চিনতে পারবে না। কারণ কিভাবে চিনতে পারবে বলেন? মানুষের ভিতরে তো এখন অনেক ভাগ হয়ে গেছে, মানুষ এখন অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে। সঠিক আমল কয়জন করে?
যারা সঠিক আমল করে থাকবে তারাই চিনতে পারবে সঠিক পথটাকে, সঠিক জিনিসটাকে তারাই চিনতে পারবে। তো আরো কিছু হাদিস আছে, যেহেতু আরেক হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পারিপার্শ্বিক অবস্থার কথা, সেটা হলো যদি তোমরা তাকে পেয়ে যাও তাহলে বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে বায়াত হয়ে যেও। এই যে বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও বায়াত হয়ে যেও, এটা কিন্তু একটা গভীর বিষয়। চিন্তা যে করবে তার কাছে কিন্তু একটা গভীর বিষয়। এটা কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বোঝানো হয়েছে যে ইমাম মাহদী ইসলামের আবির্ভাব যখন ঘটবে তখন কিন্তু অবস্থাটা সঠিক থাকবে না, কঠিন হবে। এটা কিন্তু বোঝানো হয়েছে কিভাবে দেখুন, যে বরফ কিন্তু একটি কঠিন পদার্থ। এই বরফটা কিন্তু প্রথমে তরল পদার্থ ছিল, পানি কিন্তু একটি সহজ পদার্থ, সহজ। মানুষ কথায় কথায় বলে না যে আমি পানির মতো সহজভাবে বুঝে ফেলেছি, পানির মতো সহজ হয়ে গেছে আমার কাছে। তাহলে পানি জিনিসটা একেবারেই সহজ একটি জিনিস। এই পানি সব কাজেই ব্যবহার হয়, সহজ কাজে ব্যবহার হয়, সব কিছু। পানির পাপটাও মোটামুটি সহজ। এই সহজ কাজটা কিন্তু কঠিন হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। যে দেখুন সহজ জিনিসটা কঠিন বরফে হয়ে যাবে। তার মানে যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে তখন কিন্তু বরফের মতো কঠিন হবে। মানে একটু আবির্ভাব হয়ে ওনার কাছে ওই যে বায়াত হয়ে যেও বলা হয়েছে, তার মানে বায়াত হওয়াটা একটু কঠিন হয়ে যাবে ওনার কাছে যে বায়াত হওয়াটা একটু কঠিন হয়ে যাবে। কারণ পানি একটি সহজ পদার্থ ছিল, সেইটাকে কঠিন করে ফেলা হলে, কঠিন হয়ে গেলে কোনো মাধ্যমে কিংবা কঠিন করা হলে ফ্রিজের মাধ্যমে কঠিন করা যায়, তখন সেটা বরফ করা যায়। তো এই বরফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তো মক্কায় আগে দেখেন ওই সময়, স্বাভাবিক সময়ে কিন্তু মক্কায় ঢোকা কিন্তু খুব সোজা। যে কেউ উমরা পালন করতে যাইতে পারে মক্কায়, যার টাকা পয়সা আছে সে ভিসার আবেদন করলে, মক্কায় উমরার ভিসার আবেদন করলে সে ভিসা পেতে পারে, মক্কায় যেতে পারে, খুব সোজা তার কাছে, পানির মতো সোজা, যে কেউ চাইলে। তো এখন যখন ওনার আবির্ভাব হবে তখন মক্কায় যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে, বরফের মতো কঠিন হয়ে যাবে। এটা কিন্তু একটা আকার ইঙ্গিত দিয়ে উনি বুঝাইয়েছেন, একেবারে বিশ্লেষণ করে কিন্তু বলেননি কোনো কথাই। ওনার যত কথা আছে, হাদিস আছে, বিশ্লেষণ করে বলেননি। আর বিশ্লেষণ করতেছে কারা? যারা আলেম ওলামা, যারা জ্ঞান খাটায়, হাদিস নিয়ে বিশ্লেষণ করতেছে, তারা কিন্তু জ্ঞান খাটায়। আবার অনেকে পারে না সঠিক বিশ্লেষণটা করতে। তো এইটাই হবে সেই সঠিক বিশ্লেষণ, এটাই হবে যে মক্কায় ঢোকার অবস্থাটা তখন সহজ থাকবে, কিন্তু যখন ওনার আবির্ভাব হবে তখন এটাকে কঠিন হয়ে যাবে মক্কায় ঢোকার অবস্থা। তারপরে বলা হয়েছে যে যদি বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার কাছে বায়াত হয়ে যেও, এটা কিন্তু স্পষ্ট বলা আছে। তাহলে দেখুন, যারা চিন্তা ভাবনা করবে যে হ্যাঁ, আমি বলবো না যে ওনার আবির্ভাব হয়ে গেছে কিংবা হবে, সেটা আমি বলবো না। আমি এটা বলতেছি যে আপনারা চিন্তা ভাবনা করেন হাদিস অনুসারে, আল্লাহর কাছে চেয়ে জ্ঞান খাটিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন যে দেখুন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিতে হবে। তার মানে যারা চিনতে পারবে ওনাকে, আল্লাহর পক্ষ থেকে যারা চিনতে পারবে, তখন তারা যদি ইচ্ছা করে যে আমরা ওনার কাছে বায়াত হয়ে যাব, কিংবা আমরা ওনাকে মন থেকে বায়াত দিয়ে দেব, ওনাকে মন থেকে চিন্তা ভাবনা করে, একেবারে প্রবল থাকে তারা এই চিন্তায় যে আমরা বায়াত হয়ে যাব ওনার কাছে, যখন তাদের কাছে কিন্তু সহজ হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে। তাহলে এই যে কঠিন ভাবে আমরা যাবো, যারা চিন্তা করবে যে ওনার পরিবেশটা, ওনার কাছে যখন বায়াত হয়ে যাবে অবস্থাটা কঠিন হবে যাওয়াটা, তাহলে যাবো কিভাবে কিংবা বায়াত হবো কিভাবে? তাহলে এটা কিন্তু অনেক উপায় আছে, বায়াত হওয়ার অনেক উপায় আছে। এটা কিন্তু সহজ তাদের কাছে, যারা চিন্তা ভাবনা করবে যে বায়াত হওয়ার জন্য সিদ্ধান্ত নিবে, তাদের কাছে সহজ। যেমন কিভাবে দেখেন, সরি, তারা একেবারে সহজ হয়ে যাবে তাদের কাছে যারা ধীর থাকবে যে আমরা অবশ্যই তাকে চিনতে পেরেছি, তার কাছে বায়াত হয়ে যাব, তখন তাদের কাছে বায়াতটা সহজ। তারা মন থেকে বায়াত করতে পারবে, কিংবা অনলাইনের মাধ্যমে বায়াত হতে পারবে, কিংবা দেখেন বর্তমানে আছে ওনার যেহেতু আবির্ভাবটা যা দেখতেছি বর্তমান মানে আধুনিক যুগে হবে, তাহলে আধুনিক যুগে ওনার কাছে যখন প্রকাশ হবে উনি ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনার কাছে বায়াত হওয়ার কিন্তু অনেক মাধ্যম থাকবে। তো ওই মাধ্যমে তাদের কাছে সহজ হয়ে যাবে বায়াত গ্রহণ করা, বায়াত দেওয়া সহজ হয়ে যাবে। তো এটাই কিন্তু বোঝানো হয়েছে যে কঠিন ওনার কাছে যখন উনি যখন থাকবে,
আবির্ভাব হবে, তখন অবস্থাটা কঠিন হয়ে যাবে, বরফের মতো কঠিন হয়ে যাবে। আবার যারা বায়াত হতে চাইবে তাদের কাছে সহজ হয়ে যাবে। এটাই কিন্তু বোঝানো হয়েছে স্পষ্ট, যে বরফ পড়বে কোথাও, মক্কাতে বরফ পড়বে তখন, কিংবা সারা পৃথিবীতে বরফে ঢেকে যাবে, এটা কিন্তু বোঝানো হয় নাই স্পষ্টভাবে, এটা কিন্তু বোঝানো হয় নাই। আপনারা চিন্তা করলেই, আল্লাহর কাছে চাইলে, নিজেরা চিন্তা ভাবনা করলে আপনারা কিন্তু এটা সহজভাবে বুঝতে পারবেন আল্লাহর কাছে। তো এখন দেখুন আরো কিছু ব্যাপার, সেটা হলো উনি যখন আবির্ভাব হবেন তখন স্বাভাবিক পরিস্থিতি থাকবে না, এটা সুনিশ্চিত। আরেকটা হাদিসে স্পষ্টভাবে বলা আছে, সেটাও হাদিস প্রচলিত, অনেকেই মুখে মুখে বলতেছে, অনেক আলেমরাও উচ্চারণ করতেছে, যখন ওনার আবির্ভাব হবে তখন একটি বিকট আওয়াজ হবে রমজান মাসে, কোনো এক রমজান মাসে বিকট আওয়াজ হবে। সেই আওয়াজ শুনে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, মানে কানে শুনবে না, কথা বলতে পারবে না এবং চোখে দেখবে না, 70,000 মানুষ। তো এটা হাদিসেও, এটাও সঠিক হাদিস হতে পারে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু হাদিসের ব্যাখ্যাগুলি অনেক অস্পষ্ট। যারা ব্যাখ্যা ইতিপূর্বে যারা দিয়েছে এবং যারা দেওয়ার চেষ্টা করতেছে কিংবা দিচ্ছে, তাদের ভাষ্যগুলি কিন্তু অস্পষ্ট। দেখুন, একটি বিকট আওয়াজ হবে, সেই বিকট আওয়াজটা কি? বিকট আওয়াজ তো সেটাই যেটা শুনতে খারাপ লাগে কিংবা ভয়ঙ্কর আওয়াজ, তাই না? তাহলে দেখুন, বিকট আওয়াজ হবে কিন্তু কিয়ামতের সময়, তখন সিংহায় ফুঁক দিলে একটি এমন শব্দ হবে, সেই শব্দে সব থরথর করে থরথর করে কেঁপে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে সবকিছু বিলীন হয়ে যাবে। সেটা হলো কিয়ামতের বাঁশির শব্দ, সেটা হবে বিকট শব্দ। সেই বাঁশির শব্দ তো আর ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে হবে না, হওয়ার সম্ভাবনা না, হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিয়ামতের বাঁশি তো শুধু কিয়ামতের জন্যই, সেটা থেকে সবকিছু বিলীন হয়ে যাবে। তাহলে সঠিক তথ্যটা কি হতে পারে যে একটি বিকট শব্দ হবে রমজান মাসে, তারপরেই রমজান মাসের পরেই ওনার আবির্ভাব হবে? তো এই ব্যাপারে আমি আসতেছি একটু পরে, তার আগে একটু বলে নেই যে ইমাম মাহদী আলাইহিস সালামের, আমি যেটা মনে করতেছি যে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হয়তোবা হয়ে গিয়েছে কিংবা হবে, আমি যেটা মনে করতেছি। কিন্তু আমার মনের কি আছে সেটা আমি প্রকাশ করব কি করব না, সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার মত আমি প্রকাশ করলে সেটাকে আপনারা মেনে নেবেন, সেটাও মেনে নেবেন কি কেউ মেনে নেবেন না, সেটাও আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি কিছু ধারণা, তথ্য দিচ্ছি। তা আমার ধারণা ওনার আবির্ভাব হয়ে গেছে, যেহেতু এখন আমি আপনাদেরকে বলবো আমার কি বিশ্বাস, সেটা আমার কাছে, সেটা আপনাদের উপর আমি চাপিয়ে দিতে চাই না। আমার যে ধারণা সেটা আপনাদের কাছে দিতে চাই, যেহেতু আপনারাও ধারণা করতে পারেন, আপনারাও গবেষণা করতে পারেন। সেটা হলো রমজান মাসে বিকট শব্দ হবে, সেই বিকটে 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ চোখে দেখবে, এই 70,000 মানুষ কানে শুনবে না, এটা তো বলা হয়েছে। তো দেখুন, যখন এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আরবে, তখন তো আর এই লক্ষ কোটির হিসাব তো ছিল না, তখন তো হাজারের হিসাবটা ছিল, হাজারের হিসাবটা ছিল সর্বোচ্চ, 1, 2, 10, 20 এইভাবে হাজারের হিসাবটা ছিল সর্বোচ্চ। তারা হাজারের পরে কিন্তু তাদের কোনো হিসাব ছিল না। তাই হাজারের হিসাবটা 70 বড়, আর 70,000টা বোঝানো হয়েছে অধিক, 70,000টা বোঝানো হয়েছে, 70,000 কিন্তু বোঝানো হয়েছে যে অধিকাংশ সংখ্যা, অনেক সংখ্যা। তার একটা প্রমাণ দেখুন, যে বর্তমানে 70,000 তো মানুষ একটা এলাকায় আছে, একটা এলাকাতে, অল্প একটু এলাকাতে আছে। আর বর্তমানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা কিন্তু, বর্তমানে মুসলমানের সংখ্যা আছে কোটি কোটি। তা সেখানে 70,000 মানুষ, একটি বিকট, এমন বিকট আওয়াজ হবে, হাদিস শরীফে অনেকে বর্ণনা করতেছে, হাদিস শরীফে আছে, এমন বিকট আওয়াজ হবে। তাহলে এই লক্ষ কোটি কোটি সংখ্যা লোক থাকতে 70,000 কেন হবে? 70,000-এর উচ্চারণ কেন আসলো? 70,000 তো বর্তমান সময় একটি নগণ্য, তাই না? নগণ্য সংখ্যা, অধিক সংখ্যা না। কিন্তু প্রকৃত সত্য, প্রকৃত হাদিসে বর্ণনা করা আছে যে 70,000 সংখ্যাটা হবে অধিক, 70,000 অধিক সংখ্যা। তাহলে অধিক মানুষ তখন বোবা হয়ে যাবে,
এই 70,000 দিয়ে একটি উপমা বোঝানো হয়েছে। তাহলে দেখুন, আমার মতে আমি ধারণা যেটা করেছি, গত 2020 সালে রমজান মাসে, গত 2020 সালে রমজান মাসে 2020 সালে রমজান মাসে করোনা শুরু হয়েছে সারা পৃথিবীতে। করোনার দোহাই দিয়ে 2020 সালের রমজানে ঘোষণা করে দেওয়া হলো, সারা পৃথিবীতে এই ঘোষণা এসেছে যে মসজিদে কেউ নামাজ পড়তে পারবে না। সারা পৃথিবীতে ঘোষণা করা হলো মসজিদে কেউ নামাজ পড়তে যেতে পারবে না, কোনো উপাসনালয় নাই। ঘোষণা দেওয়া হয়েছে কোনো উপাসনালয়ে কেউ উপাসনা করতে পারবে না, বন্ধ থাকবে। তো পবিত্র মক্কা মদিনাতে তালা লাগিয়ে দেওয়া হলো, কেউ কিন্তু তখন কোনো নামাজে যেতে পারে নাই। এই ঘোষণাটা আসলো 2020 সালে। তাহলে এই ঘোষণাটা যে নামাজ পড়তে পারবে না, রমজান মাসে তারাবি নামাজ হবে, বছরে একবার তারাবি নামাজ হয়, খুব তাৎপর্যপূর্ণ আল্লাহর ইবাদত, সেই ইবাদতের সময় মসজিদ বন্ধ থাকবে, ঘোষণা দেওয়া হলো। তো এই ঘোষণাটা কি বিকট আওয়াজ নয়? এই আওয়াজটা কি একজন মুমিন ব্যক্তির জন্য বিকট শব্দ নয়? শুনতে খারাপ লাগে, কানে শুনতে যেটা খারাপ লাগে অন্তরে সহ্য করার মতো নয়, সেটাই তো বিকট আওয়াজ একজন মুমিন ব্যক্তির কাছে। বিকট শব্দ হলো 2020 সালে, বিকট শব্দ হলো মসজিদে নামাজ পড়তে পারবে না রমজান মাসে, সহ্য করার মতো নয়। 70,000 মানে অধিকাংশ মানুষ তখন বোবা হয়ে গেল, কেউ কিছু বলতে পারতেছে না। করোনার দোহাই দিয়ে, করোনার জন্য, মানুষের সকল মানুষের ভালোর জন্য বলা হলো, সকল মানুষের ভালোর জন্য সেপারেট থাকতে হবে, তাই মসজিদে নামাজ পড়া বন্ধ থাকতে হবে, বন্ধ থাকবে। মক্কা মদিনা বন্ধ করে দেওয়া হলো, সমস্ত পৃথিবীর মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো। ব্যাপক এটা ঘোষণাটা কি খারাপ লাগে নেই? এই ঘোষণা কি সেই বিকট শব্দ নয়? একবার চিন্তা করে দেখুন, এটাই সেই রমজান মাসের বিকট শব্দ। সেই শব্দে 70,000 মানে অধিকাংশ মানুষ বোবা হয়ে গেছে, কিছু বলতে পারতেছে না, কানে শুনে না। অধিকাংশ মানুষ কানে শুনেও শুনে নাই, কেউ প্রতিবাদ নাই। অধিকাংশ মানুষ চোখে দেখে মসজিদ বন্ধ, চোখে দেখে কিন্তু অন্ধ, দেখে না, চোখে দেখেও দেখে নাই, অন্ধ। তাহলে কি অধিকাংশ মানুষ বোবা? শুধুমাত্র আমার এই বাংলাদেশে মানুষ কিছু প্রতিবাদ করেছে, ইউটিউব, ফেসবুক এবং সরাসরি প্রতিবাদ করেছে, না এটা এই মেনে নেওয়া যায় না, মসজিদ বন্ধ থাকবে না, এই বাংলাদেশে প্রতিবাদ করা হয়েছে শুধু। তখন বাংলাদেশ সরকার খুলে দিল যে হ্যাঁ মসজিদ খোলা থাকবে, কিন্তু 5 জনের বেশি নামাজ পড়তে পারবে না। কিন্তু মক্কা মদিনায় কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হলো, কিন্তু বাংলাদেশে 5 জনের অনুমতি দেওয়া হলো, 5 জনের বেশি নামাজ পড়তে পারবে না। তাহলে দেখেন তখন মানুষ কিছুটা, না ঠিক আছে 5 জন, কার আগে কে 5 জন অংশগ্রহণ করবে মসজিদে নামাজ পড়বে, তারা কিন্তু মসজিদে যাওয়ার জন্য মসজিদে দৌড়াদৌড়ি শুরু করে দিল। 5 জন ঢুকলো, তারপর তালা দেওয়া হলো। বাকি সবাই কিন্তু মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে, চোখে দেখতেছে 5 জন নামাজ পড়তেছে, কিন্তু কেউ বলতে পারতেছে না, বোবা। চোখে দেখতেছে, চোখ থাকতে অন্ধ, বোবা, বোবা হয়ে গেছে মানুষ, বোবা হয়ে গেল, কেউ কিছু বলতে পারলো না। কারণ করোনা, মৃত্যু, মানুষের মৃত্যু, সেটা ঠেকিয়ে দেওয়ার জন্য, মানুষের মৃত্যুকে ঠেকিয়ে দেওয়ার জন্য, সবার ভালোর জন্য ঘোষণাটা আসলো। কিন্তু এটা আলেমদের জন্য, প্রকৃত আলেম যারা, তাদের জন্য, যারা মুমিন, প্রকৃত মুমিন যারা, তাদের জন্য খুব কর্কশ, কঠিন এই ঘোষণাটা। সেটা কিন্তু রমজান মাসে 2020 সালে হয়ে গেল। তাহলে দেখুন, এই হাদিস অনুসারে বিকট শব্দ হবে রমজান, তারপরেই কিন্তু আবির্ভাব হওয়ার কথা। তাহলে কিন্তু 2020 সালের সেই রমজানের পরেই কিন্তু যে কোনো সময় ইমাম মাহদী ইসলামের আবির্ভাব হওয়ার কথা। তাহলে ঘোষণাটা হয়ে গেল। তারপরে অবস্থা, পারিপার্শ্বিক মক্কায় ঢোকার পরিবেশ কিন্তু স্বাভাবিক হলো না। কারণ কি দেখেন, করোনার দোহাই দিয়ে মক্কা শরীফে ভিসা বন্ধ, ঢুকতে পারলো না কেউ। আগে কিন্তু কত সহজ ছিল, পানির মতো সহজ, এখন সেটাকে কঠিন করে ফেলা হয়েছে। কে কঠিন করলো? মানুষ। মক্কার শাসক গোষ্ঠী কঠিন করে দিল যে কেউ আর মক্কা এখন ঢুকতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে না, তালা থাকবে। সবাই
যার যার ঘরে নামাজ পড়বে, কিংবা কোনো বিদেশ থেকে কোনো কেউ এই দেশে ঢুকতে পারবে না, কঠিন করে দেওয়া হলো। তাহলে দেখেন সেই বরফের কথা কিন্তু সত্য হয়ে গেল। একটু গবেষণা করুন, একটু চিন্তা করে দেখুন, সেই বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও বায়াত হয়ে যেও, কঠিন পরিস্থিতি থাকলেও ঢুকতে না পারো তোমরা, তবুও বায়াত হয়ে যেও। এটা কিন্তু একটি পরোক্ষ ইঙ্গিত। এবং পারিপার্শ্বিক অবস্থা কঠিন থাকবে, তাহলে কিন্তু প্রথম বিকট শব্দ হয়ে গেল রমজান মাসে। দ্বিতীয় হলো দেখেন বরফের উপর দিয়ে হামাগুড়ি, সেটা কঠিন করে ফেলা হলো, বরফের পরিবেশটা কঠিন করে ফেলা হলো। সেই রমজানের এই করুণার দোহাই দিয়ে রমজানের পরেই কিন্তু মানুষ আর ঢুকতে পারলো না মক্কা মদিনায়। তারপরে কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হওয়ার কথা, বুঝলেন? তাহলে দুইটা সত্য হয়ে গেল, পারিপার্শ্বিক অবস্থা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এখন আসেন আরেকটি হাদিসে বলা আছে, শুনতেছি অনেক আলেম ওলামারা প্রকাশ করতেছে যে বুরহার হাদিস, সেটা যে শেষ জমানায় একজন নিজেকে ইমাম মাহাদি পরিচয় দিয়ে মক্কা শরীফ দখল করে নেবে, কাবা শরীফ দখল করে নেবে। তাহলে তারপর তাকে কাবার শাসক গোষ্ঠী, মক্কার শাসক গোষ্ঠী তাকে হত্যা করবে বলা আছে। তারপর প্রায় এক বুরহা সময় মানুষ অতিক্রম করবে। তারপর প্রায় এক বুরহা সময় মানুষ অতিক্রম করবে। তারপরে দ্বিতীয় এক ব্যক্তি মক্কায় আশ্রয় গ্রহণ করবে, মক্কায় হিজরত করবে। তারপর দ্বিতীয় ব্যক্তি মক্কায় হিজরত করবে, কিন্তু ভুলেও তাকে তোমরা হত্যা করতে যেও না, কারণ সেই মাহাদি, সেই ধর্ষণাওয়ালা বাহিনীর একজন সৈনিক। তার মানে যারা দুনিয়াতে ধস নামিয়ে দেবে সবকিছু তারই একটি সৈনিক হবে সে, তার মানে তার বাহিনীর প্রধান সেই ইমাম মাহদী আলাইহিস সালাম। এটা কিন্তু একটি পরোক্ষ ইঙ্গিত। তাহলে দেখুন, শেষ জমানায় এক ব্যক্তি নিজেকে দাবি করবে ইমাম মাহদী, তাকে হত্যা করা হবে, মক্কার শাসক গোষ্ঠী তাকে হত্যা করে ফেলবে। তার প্রায় এক বুরহার সময় অতিক্রম হওয়ার পর দ্বিতীয় আরেক ব্যক্তি মক্কায় হিজরত করবে, মক্কায় আশ্রয় নেবে, তাকে তোমরা হত্যা করতে যেও না। তাহলে দেখেন এই হাদিসের ব্যাখ্যাটা এসে যায়, যেটা আমি এগুলা শোনার পর যাচাই করে বিশ্লেষণ করে দেখলাম ইউটিউবে যে, এবং আরো উইকিপিডিয়া, তারপরে আপনার এই কি বলে বিভিন্ন সার্চ ইঞ্জিন গুগলে দেখলাম যে 1979 সালে এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ আল কাহতানি, তাহলে তার নামটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি। তিনি 1979 সালে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন হজের সময়। তখন মক্কাতে লক্ষ লক্ষ হাজি ছিলেন। তখন উনি নিজেকে ইমাম মাহাদি আলাইহিস সালাম দাবি করেছেন। তারপর যাই হোক, যেভাবে আস্তে আস্তে মক্কার শাসক গোষ্ঠী তাকে হত্যা করে ফেলে, তারপর কিন্তু তখন দেখেন তার লক্ষ লক্ষ লোকজন কিন্তু তাকে চিনে ফেলেছে। লক্ষ লক্ষ লোক ওই 79 সালে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানিকে কিন্তু ইমাম মাহদী হিসেবে মেনে নিয়েছিল, হাজিরা মেনে নিয়ে কিন্তু তার পক্ষে তখন সবাই ছিল ওই সময়। এটা কিন্তু এই যে আপনারা সার্চ করলে বিভিন্ন বিবিসির পেজে পেয়ে যাবেন, বিবিসির ইউটিউবে পেয়ে যাবেন, এবং অন্যান্য আরো তথ্য পেয়ে যাবেন আপনারা সার্চ করলে। তখন মনে করেন এই ঘটনাটা তখন সে লক্ষ লক্ষ হাজি কিন্তু তার পক্ষে চলে গেছে। তাহলে দেখেন লক্ষ লক্ষ হাজিরা তারা কিন্তু সঠিকভাবে কিন্তু সঠিক ইমাম মাহদীকে চিনতে পারেন নাই। তারা কিন্তু ইমাম মাহদীর ঘোষণা কিন্তু তখন ওই সময়ে ইমাম মাহদী ওই যে দাবি করছেন সে কিন্তু নিজেকে ঘোষণা দেয় নাই। তখন কিন্তু তাকে ইমাম মাহদী সে নিজেকে ঘোষণা দেয় নাই। তার পক্ষ হয়ে তার চক্রান্তকারী কিছু লোকজন তার পক্ষে ছিল। তারা সেই মানে পুরোটাই সেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ, সে নিজেও একজন সন্ত্রাসী গ্রুপের নেতা ছিলেন। তার উদ্দেশ্য ছিল মক্কার শাসন ব্যবস্থা গ্রহণ করা। তো তার সন্ত্রাসী গ্রুপের লোকেরা তাকে ইমাম মাহদী পরিচয় দিলেন, কিন্তু যে ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ সে নিজেকে কিন্তু পরিচয় দেয় নাই। তারপর কিন্তু দেখেন লক্ষ লক্ষ হাজি তাকে চিনে নিয়েছে। তাহলে দেখেন লক্ষ লক্ষ হাজির যে চিনায় ভুল ছিল, তারা যে ভুল চিনতে পারে নাই, এটা কিন্তু তার প্রমাণ। অথচ বলা হচ্ছে হাদিসে যে উনি পরিচয় দিবেন না। তাহলে তো উনি তো ওই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, উনি তো পরিচয় দেন নাই। ওনার সাথে যে সাঙ্গপাঙ্গরা তাকে পরিকল্পিতভাবে তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। তারপর দেখেন সেটা কিন্তু যে ভুল ছিল সেটা প্রমাণ হয়ে গেছে। আর ওই হাদিসটাই যে ভুল এটাও প্রমাণ হয়ে গেছে, অসত্য হাদিস যে। তাহলে এটাই সত্য হাদিস হবে যে উনি ওনার পরিচয় দেবেন ঠিকই,
কিন্তু লোকেরা তাকে খুব কম চিনে নেবে, লোকেরা খুব কম লোকে চিনবে। তাহলে দেখেন তখন তো লক্ষ লক্ষ হাজি ওনাকে চিনে ফেলছে, সেটা তো ভুল ছিল। তখন ওনাকে শাসক গোষ্ঠীরা ওই মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করলো। তার প্রায় এক বুরহা মানে হলো বুরহাম বুর মানুষ যখন বুর হয়ে যাবে, এক বুরহা লম্বা সময়, সেটা হলো 36 তিন যুগের থেকে বেশি সময়, 36 থেকে 40 বছরের মধ্যে মানে বর্ণনা পাওয়া যায় এবং বোঝাই যায় যে এক বুরহা। মানুষ বলে না আমরা বুর হয়ে গেছি, বুরহা বয়স মানে হয়ে গেছে, বুরহা মানে অনেক মানে বোর হয়ে গেছে। 36 বছর, 3 12 36, তার মানে 3 যুগ অতিক্রম হওয়ার পর, তার মানে 36 বছর পরে এর ভিতরে যে আরেকজন হবে 36 থেকে 40 বছরের ভিতরে এক বুরহা সময় অতিক্রম হওয়ার পরে দ্বিতীয় আরেক ব্যক্তির আবির্ভাব হবে মক্কায়। তাহলে এখনই তো সেই সময়, যেহেতু 79 সালের থেকে এক বুরহা সময় অতিক্রম অলরেডি হয়ে গেছে, এক বুরহা সময় হয়ে গেছে, তাহলে দ্বিতীয় ব্যক্তি আবির্ভাব হবে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব যে সন্নিকটে এবং ওনার যে আবির্ভাবের সময় এখন, এটা কিন্তু সুনিশ্চিত। তাহলে এখন যদি আমরা গবেষণা না করি, আল্লাহর কাছে না চাই, তাহলে তো ওনাকে চিনতে পারবো না। আর ওনাকে যারা না চিনতে পারবে, ওনার সাথে যারা বায়াত না হতে পারবে, তারাই কিন্তু পুরা কপাল, তারাই কিন্তু ইমানদার থাকবে না, সঠিক ইমানদার না। তারা কিন্তু মুনাফেকের কাতারে চলে যাবে, যারা ওনার সাথে বায়াত হবে না ওনাকে চিনার পরেও। তাহলে দেখুন, ওনাকে চিনে ফেলার পর ওনার সাথে উনি তো কোনো না যে ওনাকে আমরা যে কাউকে ইমাম মাহদী আলাইহিস সালামে মানলে আমাদের ইমান চলে যাবে, এটা তো তা না। কারণ ইমান আমাদের কি এতই টুনকো? ইমান তো আমাদের আল্লাহর প্রতি, আল্লাহ নবী রাসূলের প্রতি ইমান। আর ওনার প্রতি ইমান মানে কি? উনি আমাদের নেতা। ইমাম মাহদী আলাইহিস সালাম যেই হন, যখনই আবির্ভাব হবে, উনি আমাদের নেতা হবেন, মুসলমানের নেতা হবেন। আল্লাহর পক্ষ থেকে উনি গাইডলাইন প্রাপ্ত হবেন, আল্লাহর পক্ষ থেকে উনি জ্ঞান প্রাপ্ত হবেন, উনি মুসলমানকে দিক নির্দেশনা দিবেন, গাইড প্রাপ্ত করে উনি করবেন। তাহলে উনি তো নেতা, ওনাকে নেতা যদি আমি আমার পিতাকেও নেতা মানি, এটা কি আমার অপরাধ হবে? আমি যদি আমার শিক্ষককে নেতা মানি, এটা কি আমার অপরাধ হবে? আমার কি ইমান চলে যাবে? কেন ইমান চলে যাবে ভাই? ইমান কি এত দুর্বল? ইমান তো আল্লাহর জন্য, নবী রাসূলের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি। তাহলে ওনার যে আমার পিতা যদি নিজেকে বলে যে আমি নেতা তোমার, আমি ইমাম, মসজিদের ইমাম সাহেবকে আমরা ইমাম মেনে কিন্তু তার পিছনে নামাজ পড়ি, তাই না? ইমাম মানেই তো নেতা। তাই উনিকে আমরা নেতা মেনে নামাজ পড়ি, তাতে কি আমাদের ওই যদি নেতার ভুল ভ্রান্তি হয়ে থাকে, মসজিদের ইমাম ভুল হয়ে থাকে, তাহলে কি মুক্তাদির উপর পড়ে না? আপনি যদি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন, বরঞ্চ ইমামের যদি ভুল হয়, সেই ভুলের দায় দায়িত্ব ইমামের, আপনারটা সঠিক হয়ে যাবে, কিন্তু ইমামের ভুলের জন্য ইমামের শাস্তি হবে। আমি যদি ইমাম মানি, তার পিছনে নামাজ পড়ি, তাহলে তো আমার ভুল হবে না। যেহেতু যে নিজেকে ইমাম দাবি করছে, যে নিজে ইমাম বলে মসজিদের সামনে কাতারে দাঁড়িয়ে সে নামাজ পড়ানোর সম্মতি দিয়েছে, তাহলে আমরা তাকে মেনে নিয়েছি ইমাম সাহেব, তাহলে ওনার পিছনে আমি যদি নামাজ পড়ি, এটা কি আমার ভুল হবে? আমার ইমান চলে যাবে। সে যদি ঘুষ খায়, মদ খায়, সুদ খায়, এটা তার দায়িত্ব, তার। সে যদি খারাপ পথে চলে, সেটা তার। কিন্তু আমার তো নামাজ সঠিক হয়ে যাবে, আমার নামাজ সঠিক হয়ে যাবে না? সঠিক হয়ে যাবে। তাহলে ইমাম মানলে আমার যে গুনাহগার হয়ে যাব, তবে শর্ত হইল এটা, যে কেউ নিজেকে ইমাম মাহদী আলাইহিস সালাম দাবি করতেই পারে, নেতা যে কেউ হতেই পারে, কিন্তু সঠিক নেতা তো আমাদেরকে চিনে নিতে হবে যে সঠিক নেতা, সেই তো সঠিক নেতা যে ইমানের কথা বলবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর নবী রাসূলের কথা বলবে, আল্লাহর দ্বীনের পক্ষে চলতে মানুষকে উদ্বুদ্ধ করবে, তাকেই তো মেনে নেওয়া উচিত, তাই না? আর যদি পাগল ছাগল যদি বলে যে আমি নেতা, আমি ইমাম, তাহলে কি হবে? তাকে কি কেউ মেনে নেবে? একজন পাগল যদি এসে বলে যে আপনারা জানা সত্ত্বে একজন মদখুরকে, একজন পাগলকে কি মসজিদের ইমাম মেনে নেবেন? যদি মেনে নেন, তাহলে তো আপনি গুনাহগার হয়ে যাবেন। আর আপনি যদি জানেন যে না, এ তো কোনো পাগলের লক্ষণ না, তার ভিতরে কোনো পাগলের ভাবসাব দেখা যায় না, তার ভিতরে মদ খাওয়ার কোনো লক্ষণ নাই, তাহলে তাকে তো ইমাম মানতে দোষ নেই। সে যদি সঠিক পথে আপনাকে উদ্বুদ্ধ করে, তাহলে তাকে ইমাম মানতে আমার সমস্যা কোথায়? আর তার ভুলের জন্য আল্লাহ তাআলা যদি তাকে শাস্তি দেয়, কিন্তু আমাকে নাও দিতে পারে, আমাকে দিবেন কেন বলেন? আমি যদি সঠিক পথে চলি, আর ইমাম যদি সঠিক নির্দেশনা দেয়, সেই অনুযায়ী যদি আমি চলি, তাহলে তো আমারই লাভ। আর ইমাম যখন আমাকে ভুল পথে নির্দেশনা দেবে, ইসলামের বিরুদ্ধে নির্দেশনা দেবে,
হাদিস অনুসারে হাদিসের পরিপন্থী নির্দেশনা দেবে, তখন তার পক্ষ থেকে তাকে ইমাম না মেনে সরে আসা আমাদের জন্য ভালো, আমাদের উচিত। তাহলে দেখুন, আমার পিতাকেও যদি আমি ইমাম মানি, আমার তো দোষ হওয়ার কথা না, হবেও না, কারণ আমার পিতা আমাকে সঠিক কথা দেয়। আর আল্লাহর পক্ষ থেকে এই কথা বলা আছে, যদি তোমার পিতা মাতা তোমাকে আল্লাহর নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে তুমি তার কথা শুনো না, তার কথা শুনো না। এটা পিতার, আর যদি সে যদি ভালো কথা বলে তাহলে তার কথা শুনো, স্পষ্ট বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আজ-জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা মনোযোগ সহকারে কথা শুনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে, অর্থাৎ যা উত্তম গ্রহণ করে, তাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেন, অন্য কাউকে নয়। তাহলে আপনি যদি কোনো কথাই শুনেন না, না শোনার ভান করেন, কথাই শুনলেন না, তাহলে আপনি সৎপথ পাবেন কিভাবে? আর যদি কথা শোনার পরে যদি মনে করেন যে এটা উত্তম কথা হচ্ছে, মেনে চলি, উত্তম কথা হচ্ছে মেনে চলি, তাহলে তো আপনার লাভ, আপনি সৎপথ পাবেন আল্লাহর পক্ষ থেকে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব আমি বলবো না যে এখনই হয়ে গেছে, কিংবা কালকে হবে, পরশু হবে, কিংবা হয়ে গেছে, এটা বলবো না। আপনাদেরকে বলবো আপনারা মেনে নিন, আপনারা আপনাদের যে দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে পাবেন সেটাকে মেনে নিন। আল্লাহর পক্ষ থেকে যেটা পাবেন আল্লাহর কাছে চান, আপনারা সঠিক পথে দিনটাকে সঠিক করেন, আপনাদের আপনাদের ইমানকে সঠিক করেন, আপনাদের ইমানকে স্ট্রং করে তুলেন, দুর্বল করেন না। আপনাদের আমলকে সঠিক করেন, আমলকে স্ট্রং করেন, তাহলেই আল্লাহর কাছে যদি চান, আল্লাহ তাআলা আপনাকে গাইডলাইন দেবে।